মধ্যে আমার কবির অসরাজ তারক গোসাই যে এই মহোৎসব সৃষ্টি করেছে, আপনাদের এই মিলন মেলার মাঝে এসে বারে বারে আপনাদের মতো সাধুজনের সাথে সঙ্গ করার সুযোগ পেয়ে এবং আমার গোসাই আমাকে নিয়ে আসার জন্য আপনাদের পরশ পেয়ে, আপনাদের আনন্দ এবং আপনাদের পদধূলি পেয়ে আমি আনন্দিত। আশীর্বাদ করবেন। আমি কবির অসরাজ তারক গোসাইয়ের বাড়ি একজন দাসী। আমি যেন আপনাদের মতো সাধুজনের সেবা করতে পারি, সাধু সেবা করতে পারি এবং ভক্ত সেবা করতে পারি, এই প্রত্যাশা রেখে দাঁড়িয়েছি দুর্গাচরণ মন্দির প্রাঙ্গণে। আমরা সকলে জানি আমার পূর্ণতম শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণ করে আমার কবির অসরাজ তারক গোসাই চলত এবং এই তারক গোসাই বড় সন্তান দুর্গাচরণ নিবারণ মৃত্যুঞ্জয় গোসাই আছে এবং পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর যখন যে সময় যে অবস্থায় আবার গোলক পাগলকে ডাক দিত, অর্থাৎ গোলক পাগল বলে যখন ডাক দিত, তখন আবার গোলক কোথায় কোন অবস্থায় থাকতো সে নিজে কখনো জানতো না। সে তখনই আমার পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের সামনে উপস্থিত হয়ে যেত। জগৎমাতার শান্তিমা আপনাদের মতো হরিভক্ত সীতামুরাকান্তের বাড়িতে নিত্যদিনের জন্য যেভাবে হরিবাসরের জন্য যান, আমার জগৎমা শান্তিমাতা রন্ধনশালায় রন্ধন করার জন্য হরিভক্তের জন্য যখন একটি পুকুর, অর্থাৎ দুধসাগরের পাশে যে একটি পুকুর আছে, এই পুকুর পাড়ে আমার শান্তিমা যখন একটি ঘাট থেকে এক কলস জল এবং কিছু ভক্তের প্রসাদ খাওয়ার যে এঁঠো বাসন ছিল, বাসনগুলো পরিষ্কার করছে, অর্থাৎ ওই ঘাটটা ছিল খুব ভাঙা অবস্থা। আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তখন আমার গোসাই, আমার তারক গোসাই, গোলক পাগল সব গোসাইদের নিয়ে সীতামুরাকান্তের বাড়ি প্রদক্ষিণ করছে। হঠাৎ করে দেখে আমার জগৎ মাতার শান্তিমা, অর্থাৎ শান্তি ঠাকুরে দেখছে শান্তি যে একটি ভাঙা ঘাট থেকে জল দিচ্ছে হরিভক্তের জন্য। এই ঘাটটা তো ভেঙে গেছে, আমি তো এই ঘাটের দিকে কখনো লক্ষ্য করি না। এই রীত মন্দিরে হরিভক্তের ব্যথা ভাবতে ভাবতে আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর জগৎ মাতার শান্তিমা কোথায় কি অবস্থায় আছে অনেক সময় তার খোঁজ খবরও নিতে পারি না। আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তখন গোলককে বলছে, গোলক তুমি শীঘ্রই আসো তো। আজ দেখো দুধসাগরের পাশে যে পুকুরটা আছে, এই পুকুর থেকে দেখো তোমার মা একটা ভাঙা ঘাট থেকে যে জল নিচ্ছে কলস ভরে হরিভক্তের জন্য। তোমার মা যদি ওই ঘাট স্লিপ করে পড়ে যায় তাহলে আমার হরিভক্তের ব্যথা বেড়ে যাবে, অর্থাৎ প্রসাদ তৈরি করতে না পারলে হরিভক্ত ভোজন করবে কিভাবে। পাগল তখন এমনি করে, যেমন মাঘ মাস তখনকার সময়টা ছিল এই মাঘ মাস, অর্থাৎ আমরা অনেকে বলি মাঘের শীত, মাঘের গায়ে প্রচন্ড শীতের হাওয়া, উত্তরের হাওয়া। আমার গোলক পাগল যখন আমার ঠাকুরের আজ্ঞা পেয়েছে, তখন আমার পাগল কি করেছে, ঠাকুরের কথা শুনে ওই পুকুরে নেমে আমার জগৎ মাতার শান্তি মায়ের জন্য কিছু বাঁশ নিয়ে, কিছু তক্তা অর্থাৎ কাঠ নিয়ে যখন ইটের বিছানার মতো ওই ঘাটটা সুন্দর করে বেঁধে দিয়েছে, ওই বাঁধার সময় জগৎ মাতা শান্তি মাতা ঘর থেকে শুনতে পায়, অর্থাৎ এতটা শীতের হাওয়া আমার পাগলের শরীরে লাগছে। জলের ভিতর নেমে আমার পাগল বলছে, আমাকে আজকে প্রভু যে আজ্ঞা দিয়েছে, হয়তো বা এই আজ্ঞা, অর্থাৎ এই ঘাট বাঁধার যে কষ্ট আমি পাচ্ছি, আমি যদি মরণের সময়ও হয়তো বা এত কষ্ট পাতাম না। আজ আমি এই শীতের যে হাওয়ায় যে আমি কষ্ট পাচ্ছি, জগৎ মা শান্তি মা তখন রন্ধনশালায় আমার পাগলের কথাটা শুনতে পেয়ে তখন ভাবলো আমার সন্তানকে প্রভু কোন আজ্ঞা দিয়েছে। কিছু সময় পরে যখন আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আবার কিছু পরে দেখতে এসেছে আমার গোলক পাগলের ঘাট কতটা তৈরি হয়েছে। ঘাট তৈরি যখন হয়েছে, পাগল তখন ঘাট থেকে, অর্থাৎ পুকুর থেকে যখন উপর পারে উঠেছে, ওই ঘাটের অর্থাৎ ওই পুকুরের ভিতর এত পরিমাণ শ্যাওলা ছিল, ওই শ্যাওলা গুলো ওই পুকুরটা ছেয়ে গিয়েছে। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর গোলককে বলছে, গোলক তুমি যে তোমার মায়ের
তোমার মায়ের জন্য একটু ওই পুকুরের যে শ্যাওলাগুলো আছে শ্যাওলাগুলো একটু পরিষ্কার করে দাও বলো। জগৎময় শান্তিমা রন্ধনশালা থেকে বেরিয়ে আমার প্রভু হরিচাঁদ ঠাকুরকে বলছে, প্রভু তুমি আমার সন্তান গোলককে আর কষ্ট দিও না। বলছি কেন, বলো তো শান্তি, কি হয়েছে? বলছে আমার পাগল বলছে তুমি ঘাট বাঁধার জন্য তাকে জলে নামিয়েছো। এই তীব্র শীতের এই উত্তরের হাওয়া তার শরীরে লেগে এতটা কষ্ট পাচ্ছে, শীতের কষ্ট পাচ্ছে যে সে বলছে তার নাকি মরণের সময় এত কষ্ট হতো না, আজ তুমি তাকে যে কষ্ট দিয়েছো। আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর গোলক পাগলকে স্পর্শ করে বলছে, প্রভু ওরে পাগল, আজ এই কলিযুগে মায়ের জন্য একটি ঘাট বাঁধার জন্য যদি তোর মরণের কথা মনে পড়ে, এই মাকে রক্ষা করার জন্য তুই দেবা জুড়ে কিভাবে সমুদ্র যে আজ কলিযুগের মায়ের জন্য ঘাট বাঁধতে তোর মরণের কথা মনে পড়লো, আর তেতা যুগে তাহলে তুই মায়ের জন্য কিভাবে সমুদ্র বন্ধন করেছিলে পাগল। এই স্পর্শ পেয়ে আমার পাগলের ভিতর যে শক্তি, আমার পাগল তখন কি করেছে, আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের চরণে স্পর্শ করে তখন তার সেই তেতা যুগের শক্তি তার ভিতর প্রবাহিত হলো, আর পুকুরে লম্ব দিয়ে বলছে জয় হরি। পুকুরের ভিতরে নেবে জয় হরি বল বলে বলে যখন শ্যাওলা একবার এই পারে একবার ওই পারে ফেলছে, যে পুকুরের শ্যাওলা 10 থেকে 12 জন লাগবে ওই শ্যাওলা পরিষ্কার করার জন্য। আমার প্রভুর হাত তার মস্তকে পড়েছে, সেই স্পর্শ পেয়ে আমার পাগল কয়েক মুহূর্তের ভিতর সেই শ্যাওলাগুলো পরিষ্কার করে দিয়েছে। আজ আমরা তেমনি করে আজ মাঠের গাতে দুর্গাচরণের বাড়ি আমরা সকলে উপস্থিত হয়েছি এই হৃদ মন্দিরের শ্যাওলা পরিষ্কার করার জন্য। আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের তোতা পাখি কবি রসরাজ তারক গোসাই, আর আমার তোতা পাখির আরেক তোতা পাখি আমার দুর্গাচরণের পুণ্যভূমি, যে ভূমিতে আজ হরিভক্তরা আজ মিলন মেলা আমরা করতে এসেছি। আমরা এসেছি আমার মন্দিরের যত শ্যাওলা আবর্জনা আছে, আমার ঠাকুর আমার দুর্গাচরণ যেন আমাদের এই মন্দিরের শ্যাওলা পরিষ্কার করে দিয়ে যেন শ্যাওলা পরিষ্কার করে যেন আমরা এই পাখি জীবন যেন আমার কবি রসরাজ তারক ঘোষার বাড়ি, অর্থাৎ আপনারা সকলে জানেন আমার তারক অর্থাৎ আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তারকের বাড়ির নিশান না দিয়ে তার বাড়ির বারণে মেলা মেলায় না, অর্থাৎ হরিভক্তরা নিশান জয়ডাঙ্গা নিয়ে কবি রসরাজের বাড়ির প্রথম উদ্বোধন না করলে সিরামের অনুষ্ঠান হয় না। আর আমার তারক একটু ভেবে দেখি, আমার তারকের অনুষ্ঠানের আগে আমার তারক এই দুর্গাচরণের অনুষ্ঠান ছাড়া তার বাড়িও অনুষ্ঠান হয় না। আচ্ছা, আমরা যে দুর্গাচরণের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি, আমাদের যে তরুণী আছে তার যে বাটিটারা আছে, যারা আছে ভাইরা আছে, আপনাদের মতো হরিভক্তকে ডেকে এনে এই দুর্গাচরণের এই যে লীলা, দুর্গাচরণের যে নাম, সেই বাড়ির যে আঙিনাটা আছে আপনাদের সাথে সঙ্গ করার জন্য, তাদের জীবনে তাদের সমস্ত সবকিছু আপনাদের চরণে রেখেছি। একটা জায়গায় থাকতে গেলে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়,
আপনারা কৃপা করে আমার এই দুর্গাচরণ অর্থাৎ আমার তারকের এই নৌকাটা, এই দক্ষিণবঙ্গের নৌকাটা আপনারা যেভাবে হাল ধরে জাগিয়ে রেখেছেন, আপনারা এই দক্ষিণবঙ্গে যেভাবে আমার তারকের নাম আপনারা যেভাবে দিক দিক প্রসারিত করছেন, আপনাদের হরিভক্তের মাঝে আপনাদের কাছে এসে আপনাদের সাথে সঙ্গ করে আমিও খুব আনন্দিত। আপনাদের সাথে যেন এভাবে সঙ্গ করতে পারি। আপনারা কবি রসরাজ তারক ঘোষের ফাল্গুন মাসের 13 তারিখে কবি রসরাজ তারক ঘোষের 112তম তিরোধান তিথি অনুষ্ঠান, আজ দুর্গাচরণের বাড়ির অনুষ্ঠান আমার পূর্ণতম হরিচার ঠাকুর তো আপনাদের ভক্তের মাধ্যমে বার্তা দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আপনাদের মতো হরিভক্তের ভিতরে আমার কবি রসরাজ তারক ঘোষের সব মানুষের আমার দাঁড়িয়েছে আপনাদের বাড়ির অনুষ্ঠানের আপনাদের বার্তা দেওয়ার আমার কর্তব্য মনে করি। তাই আপনাদের বাড়ি আপনারা সকলে যাবেন ফাল্গুন মাসের 13 তারিখ এবং আপনাদের কাছে শ্রীমানি জয়পুর কবি রসরাজ তারকের বাড়ি থেকে অর্থাৎ সেই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আপনাদের এই পুণ্য আমার কবি রসরাজ তারকের বড় সন্তানের ভূমিতে দাঁড়িয়ে আপনাদের হরিভক্তের কাছে প্রার্থনা রাখি, আপনারা একটু কৃপা করে আমার এই দুর্গাচরণের ধামটা একটু জাগিয়ে দেন। এই নৌকাটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের মতো হরিভক্তরা এই নৌকার হালটা ধরে এই নৌকাটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা যেন দুর্গাচরণের ধামটা আমার তারকের মতো করে অর্থাৎ আমার তারক যেভাবে দেখতে যে আমরা যেন সেভাবে পাই। তো সেই প্রত্যাশা রেখে সকলে জানেন এই মানব জীবনের এই সব টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই থাকবে না। ওই ভবনদীর পাড়ে গেলে একমাত্র ওই প্রভু পুণ্যব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তারপর সব নিয়ে হয়তো বা এই নৌকা এই পরিবার জন্য যদি কোনো পুণ্য কাজ করে তাহলে পার করার জন্য হয়তো বা থাকবে। তাই তো আমার গোলক পাগল একদিন মধুমতি নদী পার হওয়ার জন্য জয়পুরের গোবিন্দপালের একটি নৌকা দেখে যখন হরিনাম করতে করতে যাচ্ছিল বলছে ওটা কার নৌকা, বলছে ওটা জয়পুরের নৌকা, গোবিন্দর নৌকা। বলছে ওটা গোবিন্দর নৌকা না, ওটা জয়পুরের নৌকা, মানে কবি রসরাজ তারকের নৌকা। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই গৃহকর্তা যারা আছে গ্রামবাসী অর্থাৎ এই মাঠের গাতি ফলতিতা এবং আশেপাশে যত দূর দূরান্ত থেকে আমার হরিভক্তরা এসেছেন, কাকুলিয়া দক্ষিণ মাটিয়ার গাথি যারা এসেছেন সবগুলো ধাম অর্থাৎ আমার তারকের 3টি সন্তান আপনাদের মাঝে আছে। আপনারা এই 3টি তারকের সেই প্রিয় সন্তান আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে সামনের দিকে আরো উজ্জ্বলময়ভাবে এগিয়ে যান এই প্রত্যাশা রেখে আপনাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার প্রসাদ দীর্ঘ কামনা করে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয়।